শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরিয়া আইনকে যদি কেউ অপছন্দ করেন, কেউ যদি বলেন যে না শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ শরিয়া আইন মানে হলো কোরআন এবং সুন্নাহর ডিসিশন। এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহদ্রোহী হলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। তারা ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে, উপস্থিত সকল মানুষের সামনে বলছি, যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে, সে মুরতাদ। কথা ঠিক না ব্যাটিক যদি বলেন? চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে অথবা তাকে ব্যত্রাঘাত করা হবে। যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না, কোনো নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করা যাবে না। এই জন্য কোনো অপরাধী শরিয়া আইন চায় না, কারণ সমস্ত অপরাধের পথে বাধা শরিয়া আইন। এই জন্য শরিয়া আইনের বিরোধিতা করে সবাই না, গুটি কিছু মানুষ আর কিছু মুশরিকরা ইদানিং কালে ভাবসাব এমন যে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, আর তাদেরকে সহযোগিতা করে কিছু মুনাফিক রূপী শয়তান। এরা আমাদের মাঝে আছে এই মুসলমান। তাহলে শরিয়া আইন চালুর জন্য ইমামুল আদিল লাগবে, ন্যায়পরায়ণ শাসক। কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না।